আমার একটি ছড়া আছে। ছড়ার মধ্যে আমি এভাবে বলেছিলাম একটা সময় যে, "উন্নয়নের তকমা দিয়া দেশ চালান যে ভাই ভাতিজা, ভোটের কদর কেউ বুঝে না, না হাসিনা, না খালেদা। সুযোগ বুঝে পিছন দরজায় করা নারে ফখরুদ্দিন আর মইনুদ্দিনরা।" এই যে দেখেন ফখরুদ্দিন মইনুদ্দিনের নতুন ভার্সন প্রফেসর ইউনূস সাহেব ঠিকই দরজায় কড়া নেড়ে এসেছেন। কারণ ভোটের কদর শেখ হাসিনা বুঝাননি বা বুঝানোর চেষ্টা করেননি। এবার প্রশ্নটা হচ্ছে প্রফেসর ইউনূস সাহেব, আপনি কি ভোটের মর্যাদা বুঝছেন বা ভোটের কদর বুঝছেন বা বুঝতে যাচ্ছেন? আমার মনে হচ্ছে না। কারণ আপনি অলরেডি জেনে গেছেন যে ৩ বা ৪ টি দল আগামী নির্বাচনে জয়ী হবেন। তার মধ্যে বিএনপি, জামাতে ইসলাম এবং রয়েছেন আপনার এনসিপি। এই ৩ টি দলই হচ্ছে প্রধান যারা আগামী দিনগুলোতে নির্বাচনে জয়ী হয়ে দেশ গঠন করবেন। তাই আপনি এদের ৩ জনদের ৩ দুগুণে ৬ জনকে সাথী করে নিয়েছেন ট্রানজিশন পিরিয়ডটাকে উইটনেস করার জন্য, তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আগামী দিনে আপনারা দেশ চালাবেন। কিন্তু আপনি কি করে বুঝলেন? আপনি কি করে শেখ হাসিনার মতো বুঝলেন যে তিনিই ক্ষমতায় থাকবেন ৪০ বছর? আপনি কি করে বুঝলেন যে খালেদা জিয়ার মতো তার পরিবারই সারা জীবন ক্ষমতায় থাকবে? হ্যাঁ, এ ব্যাপারটা আপনিও বুঝছেন না। তা আপনার জন্য নতুন করে আমাকে ছড়া লিখতে হবে যে ভোটের কদর কেউ বুঝে না, এমনকি প্রফেসর ইউনূস সাহেব নিজেও। ওকে? এই ব্যাপারটা যদি সত্য হয় তাহলে আমার ধারণা হচ্ছে আগামী দিনে নির্বাচন, প্রহসনের নির্বাচন। আপনি নির্বাচন করছেন না, আপনি সিলেকশন করছেন। তাহলে রাষ্ট্রের এতগুলো টাকা খরচ করে কেন নির্বাচন আয়োজনের এই যে তামাশা এটা করতে হবে? আপনি করুন। বলে দেন যে এই ৩ টি দলই নির্বাচিত হয়েছে, তারা সরকার গঠন করবে, তারা আমাকে সেফ এক্সিট রুট দিবে। আমার সম্পদ সম্পত্তি সহ আমি যেসব সুবিধাগুলো এভেইল করেছি সেগুলো আগামী দিনে নিশ্চয়তা দিবে। তাই আমি এদেরকে ক্ষমতায় বসাতে চাই। এই যদি হয় স্যার, তাহলে কেন আপনি এই প্রহসনী নির্বাচনের আয়োজন করছেন? আমার বিশ্বাস আপনি এখান থেকে সরে আসবেন, একটি সুষ্ঠু নির্বাচন দিবেন, একটি লেভেল ফিল্ড দেবেন যেখানে প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার পায়। মনে রাখতে হবে ভোটাধিকার, শুধু ভোটাধিকারের জন্যই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো